أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون. وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানব জাতির উদ্দেশ্যে আমানত নাজিল করেছেন এবং সেই আমানতের হেফাজতের দায়িত্ব মানব জাতিকে দিয়েছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি বিশ্বস্ত as-সাদিক আল-আমিন বানিয়েছেন। যা যেমন মিত্ররা, বন্ধুরা, আপনজনরা, মুমিনরা স্বীকার করত, তেমন যারা শত্রু, দুশ্মন, যারা কাফের, আল্লাহদ্রোহী, রসুল বিরোধী, তারাও এক বাক্যে স্বীকার করত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই সত্যবাদী, as-সাদিক আল-আমিন, মানে বড়ই বিশ্বস্ত আমানতদার মানুষ। আমানতে তিনি খেয়ানত করেন না। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন বড়ই পূর্ণাঙ্গ দিন। এই দিনে ইসলাম যেমন আকীদার বিষয়ের নাম, তেমনি ইবাদত বন্দেগীর নাম, তেমনি আখলাক, চরিত্র, মামলাত, আদান প্রদানের নাম। এ সবগুলি নিয়ে হচ্ছে আল্লাহ পাকের দিন ইসলাম। যেই দিন ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য মনোনীত করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান স্বরূপ, দিন স্বরূপ আমি পছন্দ করেছি, মনোনীত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন ছাড়া, এই জীবন বিধান ছাড়া আর অন্য কিছু আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, কোনো মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক গ্রহণ করবেন না।
ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন পন্থা অবলম্বন করে, সন্ধান করে, অন্য পথে চলে, যতই ভালো লাগুক মানুষকে আর যতই বলুক আজকালকার সমস্যার সমাধান হচ্ছে পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ আর এই ধর্মনিরপেক্ষতাবাদ, এই বাদ সেই বাদ, যতগুলি বাদ আছে সব মানুষের তৈরি করা। আর রব্বুল আলামিন নাযিলকৃত বিধান হচ্ছে ইসলাম, যা মানুষের মগজ মস্তিষ্ক থেকে তৈরি হয়নি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে লৌহ মাহফুজ থেকে নাযিল করেছেন, যা কখনো অচল হতে পারে না। মানুষের কথা আজকে ঠিক আছে, কালকে অচল হয়ে যেতে পারে, কালকে অচল হয়ে যেতে পারে। আমার যদি নিজের কথা হয়, নিজের পরামর্শ হয় কোরআন হাদিস ছাড়া, তাহলে আজকে হয়তো সেটা চলতে পারে, 10 বছর পর নাও চলতে পারে। না না না, এখন আর ওই কথা চলতো না, দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। কিন্তু রব্বুল আলামিনের বিধান যেমন আদম আলাইহিস সালামের যুগে চলেছে, তখনকার যুগে মানুষের জন্য যেমন ইসলামের প্রয়োজন ছিল, যেমন বিধানের প্রয়োজন ছিল, তখন আল্লাহ দিয়েছে। তখনও আকীদা ছিল, তখনও ইবাদত ছিল, তখনও মামলাত আর আখলাক ছিল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন পাঠালেন, তখনও আকীদা, ইবাদত, আখলাক, মামলাত, চরিত্র গঠন সবকিছুই ছিল, আল্লাহ পাকের দ্বীন ইসলাম ছিল। এইরকম প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পছন্দ করেছেন। এই জন্য তাদের অনেকের কথাই কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে যে তারা এই ইসলাম শব্দটি উল্লেখ করেছেন। বিলকিস যখন মুসলিম হচ্ছে, ঈমান নিয়ে আসছে, সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আসলাম তো মানে কি, ইসলাম কবুল করেছি, আল্লাহ পাকের দ্বীন ইসলাম। এর দ্বারা বোঝায় সুলাইমান আলাইহিস সালামের যুগের ওই দ্বীন ছিল ইসলাম। আল্লাহ প্রদত্ত প্রত্যেক যুগের দ্বীনের নাম হচ্ছে ইসলাম, যার মানে শান্তি, যার মানে হচ্ছে শির নত করে মেনে নেওয়া, যার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইসহাক, ইয়াকুব, ওদের কথা কোরআনে কারিমে উল্লেখ হয়েছে, তখন তাদেরকে বলা হয়েছে তারা মুসলিম, তারা ইসলাম গ্রহণ করেছেন। এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, বলছিলাম যে দ্বীনে ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন বিধান, তাতে যেমন আকীদার বিষয় রয়েছে, এর আগে আকীদার কিছু কথাও আলোচনা করা হয়েছে আমাদের এই রমজানের ইফতার ক্যাম্পে। যা বিশ্বাস করবেন, ঈমানের বিষয়গুলি, সহি আকীদা আর ভুল আকীদা আলোচনা করা হয়েছে। ইবাদত বন্দেগীর মধ্যে নামাজের কথা আলোচনা করা হয়েছে, রোজা সিয়ামের কথা আলোচনা করা হয়েছে, কিয়ামের কথা আলোচনা করা হয়েছে, তারাবির কথা, ফরজ সুন্নাত, বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হয়েছে। ইবাদত বন্দেগী কিছু আলোচনা করা হয়েছে। ইবাদত বন্দেগীর একটি হচ্ছে যাকাত, ইনশাআল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আলোচনা করব। ইবাদত বন্দেগী হচ্ছে হজ। আজ হজের মৌসুম আসলে যারা ইসলামিক সেন্টারে আসেন, আমাদের নিয়মিত কোর্স হয়, আলোচনা হয়, পুরোপুরি হজ সম্পর্কে আলোচনা মানুষের সামনে করে, হজের কোর্স করিয়ে তারপরে হজে পাঠানো হয় লোকদেরকে আমাদের এখান থেকে। তো দ্বীন ইসলামে আকীদা, ইবাদত, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আখলাক। আখলাক মানে চরিত্র, মুআমালাত মানে লেনদেন, আদান প্রদান। আমি আপনার কাছ থেকে কি পাবো আর আপনি আমার কাছ থেকে কি পাবেন, আপনার প্রাপ্য কি আমার কাছে আর আমার প্রাপ্য কি আপনার কাছে, এটা হচ্ছে মুআমালাত, আখলাক মুআমালাত। দ্বীনে ইসলামে কোরআনে কারীম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আখলাক, চরিত্র, মুআমালাত, আদান প্রদান, এইসব বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। এই জন্য কোরআন হাদিস ছাড়াও যেগুলি দ্বীনি কিতাব রয়েছে, ফিকহের কিতাবাদি, তাতেও ইবাদত বন্দেগীর সাথে, আকীদার সাথে মুআমালাত, আদান প্রদান, এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে চরিত্রের বিশেষ একটা দিক। এটা হচ্ছে চরিত্রের একটা বিশাল দিক।
আকীদা আপনি যা বিশ্বাস করলেন সঠিক বিশ্বাস করতে হবে। ইবাদত বন্দেগী যা রব্বুল আলামিনের সামনে আপনি পেশ করলেন, আপনি আপনার সালাত নামাজ পেশ করছেন, আপনার রোজা পেশ করছেন, আপনার যাকাত পেশ করছেন, আপনার হজ পেশ করছেন, আপনার ওমরা পেশ করছেন, আপনার জিকির আজকার পেশ করছেন, আপনার তাসবিহ তাহলিল পেশ করছেন, আপনার যতগুলি আরো ইবাদত বন্দেগী ফরজ ছাড়াও সুন্নাত মুস্তাহাব হতে পারে রব্বুল আলামিনের সামনে আপনি পেশ করছেন, দান খায়রাত ইত্যাদি। আর একটা দিক আছে ইবাদত বন্দেগীর পরে, সেটা হচ্ছে আখলাক, চরিত্র গঠন করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইনদাল্লাহি তাআলা মিন হুসনিল খুলুক। আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাকের দাড়ি পাল্লাই, কিয়ামতের দিনে দাড়ি পাল্লা কায়েম করা হবে নেকির আর গুনহার। নেকির পাল্লাই মানুষের উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী জিনিস কিয়ামতের দিন আর কিছুই হতে পারে না। আসকালু ফিল মিজান, সবচেয়ে বেশি ভারী হবে মিজানে, দাড়ি পাল্লাই কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে। সেটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্রটা কি? উত্তম চরিত্র একজনের সাথে আর একজনের চলাফেরার ক্ষেত্রে যেটা ভালো আপনি মনে করেন সেটা ভালো, কার জন্য? অন্যের জন্য, আপনার জন্য কোনটা ভালো মনে করেন? আমি উত্তম চরিত্র খুব সহজ ভাষায় এইভাবে বোঝাবার চেষ্টা করি যে আপনার সাথে আমি ব্যবহারটা কেমন করি, যেটা আপনি পছন্দ করেন ওইটাই অন্যর সাথে করবেন। আপনি আপনার সাথে আপনার স্ত্রী কেমন ব্যবহার করুক, আপনার ছেলে মেয়ে কেমন ব্যবহার করুক, হ্যাঁ, সেই ব্যবহারটাই আপনি আপনার স্ত্রীর সাথে করবেন, আপনার বাপ মায়ের সাথে করবেন। আপনি যেমন আপনার ছেলে মেয়েদের পক্ষ থেকে আদব কায়দা ব্যবহার চরিত্র চান, সেই ভালো ব্যবহারটা আপনার বাপ মায়ের সাথে করবেন। যে আমার ছেলে মেয়ের আমি বাপ, আমার স্ত্রী মা, যেমন আমরা চাইছি আমার ছেলে মেয়েরা ভালো ব্যবহার করুক, ঠিক আপনিও যদিও কুমড়োর মতো বড় হয়ে গেছেন কিন্তু কুমড়োর ডগার নিচে আছেন, তাই না? বাপ মা বৃদ্ধ হয়ে গেল ওই কুমড়োর গাছ, আর আপনি এই বিশাল বিশাল কুমড়ো হয়ে গেল, লাউ হয়ে গেল, আপনি ওই কুমড়োর যদি ওই শিকড় না থাকতো, লতা পাতা না থাকতো, ওই ডগাটা না থাকতো, আপনি কুমড়ো জন্মাইতেন না, না জন্মাতেন? ঠিক না? হ্যাঁ, তো আপনিও আপনার বাপ মায়ের সাথে ওই ব্যবহারটা করবেন যেই ব্যবহারটা আপনি আপনার ছেলে মেয়েদের কাছ থেকে চান। এটা অধিকাংশ যুবক ভাইরা বুঝতে পারে না। যখন নতুন নতুন বিবি পাই, অথবা তার আগেই অবিবাহিত, অথবা বিবি পেয়েছে কিন্তু এখনো ছেলে মেয়ে ছোট হয়ে আছে, বুঝতে পারে না। হ্যাঁ, ছেলে মেয়েগুলো, হ্যাঁ, 2-4টা ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ের জন্য কত কষ্ট করতে হচ্ছে, ছেলে মেয়েদের জন্য কত হয়রানি আর কত পেরেশানি। তারপরে ছেলে মেয়ে যখন বড় হয়ে গেল, হ্যাঁ, রক্ত গরম হয়েছে ছেলে মেয়েদের, তখন ছেলেরা যখন খারাপ ব্যবহার করছে, হ্যাঁ, তখন হুঁশ হচ্ছে যে হাই রে, আমি আমার বাপের সাথে কি করেছি, আমি আমার মায়ের সাথে কি করেছি, ওই রকমই আমার ছেলেও আমার স্ত্রীর সাথে ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করছে। বুঝতে পারছে? এখন বুঝতে পারছেন। অনেকে বুঝতে পারে তোবা করে শেষ জামানায়, আর অনেকে ওই এত বাঁকার বাঁকা হয়ে গেছে যে এখনো হুঁশ হয় না। ছেলের কাছে মার খাচ্ছে তবুও হুঁশ হয় না যে বাপের কাছে মাপ নি, বাপের জন্য দোয়া করি। আমিও বাপের সাথে বেয়াদবি করেছি, আমিও মায়ের সাথে বেয়াদবি করেছি, এই জন্য আমার ছেলে ওর মার সাথে বেয়াদবি করছে। আখলাক চরিত্রের ক্ষেত্রে একটাই কথা শুধু যদি মনে রাখেন যে আপনি অন্য লোকের কাছ থেকে যেই ভালো ব্যবহারটা চান, সেই ভালো ব্যবহারটা অন্যের সাথে করবেন, যে কোনো মানুষের সাথে। গরিবের সাথেও করবেন, হ্যাঁ, অশিক্ষিতর সাথেও করবেন, আপনার ছোটর সাথেও করবেন, বড়র সাথেও করবেন, যেই ব্যবহারটা আপনি চান। আপনি যদি রুগী হইতেন, আপনি যদি অচল হইতেন, আর রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন রোদ্রে, গাড়ি নেই, কোনো গাড়ি পাচ্ছেন না, যেই আপনি যদি ওই জায়গায় হতেন, আপনি এখন গাড়িওয়ালা বাবু, গাড়ি আছে মাশাআল্লাহ, এসি আছে গাড়িতে, আর গাড়ি চালাচ্ছেন, আর একটা লোক উফ অসহায় অবস্থায় রোদ্রে একবারে দুপুর 12টা-1টার সময় রোজার দিনে ধরে নেন, অথবা এমনি দিনে দাঁড়িয়ে আছে মরুভূমিতে, গাড়ি পাচ্ছে না, কতক্ষণ থেকে যে দাঁড়িয়ে আছে, আর কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে,
আমি যদি এই জায়গাটায় হইতাম তা আমি কি চাইতাম যে প্রথম গাড়িটা যে আসলে ওটা যদি আমাকে উঠিয়ে নিত কতই না ভালো হইতো, তাই না? এইভাবে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে লাগান। ব্যাচেলাররা এক রুমে অনেক লোক থাকেন, 2-4 জন তো থাকেনি, তাই না? আপনি যে ব্যবহারটা পছন্দ করেন নিজের সাথে ওটাই অন্যের সাথে করবেন। আপনার যদি সকাল সকালে ভোরেই ডিউটি থাকে, ভোরেই যদি ডিউটি থাকে তাহলে যেমন এশা পরে তাড়াতাড়ি শুইতে চাইবে, যে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ ফজরে উঠে বা ফজর আগে উঠেই আমাকে লাইন দিতে হবে গাড়ি ধরার জন্য, অনেক দূরে আমাকে ডিউটি যেতে হবে, সুতরাং তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, 9টা-10টার মধ্যে আমি ঘুমিয়ে যাই, জানে আমি ঘুমিয়ে যাওয়ার পরে যেন কেউ লাইট না জ্বালায়, আমার ঘুমে ডিস্টার্ব না করে। ঠিক তেমনি হয়তো আপনার ডিউটি নেই ওই সময়, আপনার ডিউটি হয়তো সকাল 10টা, আপনি ভাবছেন অসুবিধা না, ফজর পরে ঘুমিয়ে নিলেও চলে। আপনি রাত্রে 11টায় আসছেন, 12টায় আসছেন, লাইট জ্বালাচ্ছেন, দরজা আপনি খুলছেন বেপরোয়া হয়ে, তারপরে আওয়াজ করছেন, সাথী বন্ধুদের নিয়ে ঢুকছেন ইত্যাদি, সাথীদের কষ্ট দিচ্ছেন, সাথীদের কষ্ট দিচ্ছেন। আপনার অনুভব হয় না, কারণ আপনি তো সকালবেলা ঘুমাবেন, ইন্টারনেট চালিয়ে বসে আছেন, অথবা আপনি টিভি চালিয়ে বসে আছেন, আপনার হুঁশ হয় না, কিন্তু আরেকজন লোক ওর ফজরে ডিউটি আছে। আপনার যদি ওই রকম হইতো তাহলে আপনি কোন ব্যবহারটা পছন্দ করতেন? আপনি কখনোই এটা পছন্দ করতেন না আমাকে সকালে সকালে উঠে চলে যেতে হবে, সকালে আমি আধা ঘন্টাও ঘুমাইতে পাবো না, রাত্রে আমাকে ঘুমটা পুরা করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আপনি নিজের জন্য ভালোবাসেন সেটা অন্য ভাইয়ের জন্য, অন্য মানুষের জন্য ভালোবাসবেন। এই উত্তম চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি মিনাল খাইর, সহিহ বুখারী হাদিস রয়েছে। অতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউহিব্বা লিআখিহি, নিজের ভাইয়ের জন্য, মানে মানুষের জন্য, ভাই মানে এখানে মুসলিম ভাই না, অমুসলিম হইতে পারে, যে কোনো মানুষের জন্য, লিআখিহি অন্য মানুষের জন্য সেটাই ভালোবাসবে, মা ইউহিব্বু লিনাফসি যেটা নিজের জন্য ভালোবাসে, মিনাল খাইর কল্যাণ হতে, নিজের জন্য যে মঙ্গলটা ভালোবাসে, কল্যাণটা ভালোবাসে, মন্দটা হইতে দিতে চায় না, ঠিক তেমনি অন্যের জন্য কখনো মন্দ চাইবে না, ভালো করার চেষ্টা করবে। বিড়ি সিগারেট খোর যারা, সিগারেটটা টান দিচ্ছে আর চলে যা ধোঁয়া ছাড়ছে, তুমি যদি সিগারেট অভ্যস্ত না হইতে তাহলে এই ধোঁয়াটা তোমার বরদাস্ত হইতো না। সিগারেটটা পান করা শেষ হইলো, তারপরে সিগারেটের যে অবশিষ্টটা ওই সিঁড়িতে ফেলে রেখে দিল। যারা ওই বিল্ডিং এ থাকে তাদের কখনো এটা পছন্দ, এই দৃশ্য পছন্দ না, যে রাস্তায় সিঁড়িতে নামছি, রাস্তায় চলছি আর সিগারেটটা পড়ে আছে। আরে তুমি হারাম খেলে খেলে তুমি সেটাকে ময়লা কাঁচরা, যেখানে ময়লা আবর্জনা ফেলা আছে সেখানে ডাস্টবিনে গিয়ে নিয়ে ফেলে দাও, বিশেষ জায়গায় ফেলে, যাতে মানুষকে কষ্ট না দেয়। কেন তুমি এই কাজটা করবে যে ময়লা আবর্জনা রাস্তাঘাট করবে? যারা মানুষের রাস্তাকে ময়লা আবর্জনায় পূর্ণ করে, ময়লা আবর্জনা ফেলে, তাদের কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কাজ, অভিশাপের কাজ বলেছে। তাদের উপরে মানুষের অভিশাপ হইতে থাকে, লানত হইতে থাকে। এইভাবে আখলাক চরিত্রের কথা বললে অনেক লম্বা হয়ে যায়। আমি আখলাক চরিত্রের মধ্যে বিশেষ একটা চরিত্রের ক্ষেত্রে আসি, ইনশাআল্লাহ তাআলা বাকি চরিত্রগুলি অন্যদিন আলোচনা করা যাবে। চরিত্রের ক্ষেত্রে যতগুলি ভালো জিনিস দেখছেন, ভালোগুলি আপনার মধ্যে পয়দা করার চেষ্টা করেন, মন্দ যে চরিত্রগুলি আছে সেগুলিকে আউট করার চেষ্টা করেন। প্রত্যেকের মধ্যে মন্দ দিক আছে, খারাপগুলি আছে, খারাপ চরিত্রগুলিকে আউট করেন। আর এর জন্য তরবিয়ত, প্রশিক্ষণ হচ্ছে এই রোজা। রোজার অবস্থায় যার মুখ খারাপ সেও মুখটাকে সামলে রাখেন, জবান খারাপ, কথায় কথায় গাল বেরোয়, হ্যাঁ কথায় কথায় খারাপ ভাষা বেরোয়, মেজাজ গরম হয়, দেখেন কত কন্ট্রোল করে আছেন মাশাআল্লাহ, তাই না? এটা বড়ই তরবিয়ত। এই তরবিয়ত, এই প্রশিক্ষণটাকে আপনি কন্টিনিউ করেন, এটাকে সারা বছর রাখেন, যে না আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করেছি, আমার হাতকে কন্ট্রোল করেছি, আমার চোখকে আয়ত্তে করেছি, আমার কথাবার্তা কন্ট্রোল করেছি, সারা জীবনের জন্য করেছি।
উত্তম চরিত্র যেগুলি দিয়ে মানুষের গঠিত হয় তার একটি হচ্ছে আমানত। আমানত শব্দটি আরবি শব্দ, এত ব্যাপক শব্দ, ব্যাপক অর্থপূর্ণ যে আমানতের বাংলায় ফুল অর্থ একটা কথা দিয়ে করাই মুশকিল। একটা শব্দ দিয়ে আপনি আমানতের অর্থ করবেন, এটা অসম্ভব। আরবি ভাষায় ব্যাপকতা আছে, আর কোরআনের ভাষায় ব্যাপকতা আছে, রাসূলের হাদিসে ব্যাপকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এই আমানতকে এই ব্যাপক অর্থে উল্লেখ করেছেন, যে আমানতের হেফাজত করতে বলা হয়েছে। সূরা নিসার আয়াত নম্বর 58 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মানব জাতি, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আন তুওয়াদ্দুল আমানাত, তোমরা আমানত আদায় করবে। আদায় করাটাও আরবি, বাংলা না। আদায় করা যে আমরা বাংলা ব্যবহার করি, এটা আরবি থেকে এসেছে। আনতুয়াদ্দু, আদা ইউআদ্দি, আদা, আদা থেকে হচ্ছে আদায় করা, আমরা করেছি ওটাকে। আনতুয়াদ্দুল আমানাত, আমানতকে তোমরা আদায় করে দেবে, মানে আমানতকে তোমরা পৌঁছে দেবে এলা আহলেহা, আমানত ওয়ালা পর্যন্ত, আমানতের যে হকদার মালিক তার পর্যন্ত পৌঁছে দেবে। আমানত তাহলে যার যে আমানত পৌঁছে দিতে হবে। আমানত কোরআন এবং হাদিসের ভাষায় অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। আমানত আল্লাহ পাক পৌঁছে দিতে বললেন। আমানতকে আমরা খুব সীমিত অর্থে বুঝি। আজকে ওই প্রশস্ত অর্থে, ব্যাপক অর্থে আপনাদেরকে আমানত বুঝাবো, যাতে করে পুরোপুরি দিন ইসলাম তাতে শামিল হয়। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের ভাষায় আমানত। আর একটা আয়াত এখানে লাগালে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল সূরা আহজাবের শেষ দিকে ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। শেষ আয়াতের আগের আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানা, আমি আমানত পেশ করলাম। আল্লাহ পাক আমানতকে নিলেন আর নিয়ে পেশ করলেন। আলাস সামাওয়াত মানে আকাশসমূহ, সাত আসমানের সামনে আল্লাহ পাক আমানত পেশ করলেন। আসমানকে বললেন, তোমাদেরকে আমানত দিচ্ছি, আমানত নেবে, আমানত রাখো। ওয়াল আরজ, আর এই পৃথিবী জমিন, যে জমিনে আমরা বসবাস করছি, এই জমিনের উপর আল্লাহ পাক আমানত পেশ করলেন। আরাদনাল আমানাত আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল, আর যত পাহাড় পর্বত রয়েছে, ওহদ পাহাড় থেকে শুরু করে হিমালয় পর্যন্ত, আরবের পাহাড় থেকে শুরু করে পশ্চিম পূর্ব যত পৃথিবীর পাহাড় আছে, সমস্ত পাহাড় পর্বত, জেবাল আল্লাহ বলেছেন বহুবচন, জাবালের বহুবচন, সমস্ত পাহাড় পর্বতের সামনে আল্লাহ পাক আমানত পেশ করলেন। আমানত নেবে পাহাড়? আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে পেশ করতে পারেন আর যেইভাবে ইচ্ছা কথা বলাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মারিয়ামের পেটের ঈসা আলাইহিস সালামকে 2 দিন 3 দিনের বাচ্চাকে কথা বলাইতে পারেন, কোরআন বলছে, বলে না? আলা ইন্নী আব্দুল্লাহ, মায়ের কোলে 2-3 দিনের বাচ্চা, আর বলছে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক কিতাব দেবেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ নবী করেছেন, নবী হব আমি। ওয়া জাআলানি মুবারাকান, আমি বরকতময়, বরকতপূর্ণ, যার সন্তান নই, যেমন ইহুদিরা বলে। আইনামা কুনতু, যেখানেই থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ পাক আমাকে সালাত, নামাজ পড়তে বলেছেন আর যাকাত দিতে বলেছেন। মাদুম তাহিয়া, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি জমিনে থাকবো। তো সেই আল্লাহ পাক আসমানকে কথা বলাইতে পারেন, জমিনকে কথা বলাইতে পারেন, গাছপালাকে কথা বলাইতে পারেন, পাহাড় পর্বতকে কথা বলাইতে পারেন। আল্লাহ বলছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা, এরা সকলে অস্বীকার করলো, সবগুলি অস্বীকার করলো। আসমান বলছে আল্লাহ আমি পারবো না, জমিন বলছে আল্লাহ আমি পারবো না, পাহাড় বলছে আল্লাহ আমরা পারবো না, আমরা পারবো না, এই আমানতের গুরু দায়িত্ব বহন করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব সৃষ্টির পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অনেক পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আসমান জমিন তার অনেক আগে।
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আল ইনসান মানে প্রথম ইনসান, প্রথম মানুষকে আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করার পরে বললেন, আদম তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমানত নিতে হবে, তোমাকে এই পৃথিবীর খলিফা করেছি। ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি পৃথিবীতে খলিফা করব। আল্লাহ পাক খলিফা তৈরি করলেন আর বললেন যে এই আমানত তোমাকে নিতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়াহামালাহাল ইনসান, মানুষ আমানত উঠিয়ে নিল, নিজের কাঁধে বহন করে নিল। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি নিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, কিন্তু মানব জাতি, আল্লাহ এখানে মানব জাতির কথা বলছেন, মানব জাতি উঠিয়ে তো নিয়েছে দায়িত্ব। হ্যাঁ, তাদের প্রথম পিতা আর প্রথম পিতা ঠিকভাবে আদায় করেছে, ভুল একটু সামান্য হলেও ফিরে এসছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ফিরে এসছেন না আসেননি? আমরাও ভুল করব, অসুবিধা নেই ভুল করাই, কিন্তু ভুল করে যদি ফিরে চলে আসেন আদমের মতো তাহলে দায়িত্ব পালন হয়ে গেল। আর ভুল করে ফিরেই আসলেন না, ভুল পথেই থেকে গেলেন, তাহলে জালুমান জাহুলা, জালেম আর জাহিল। আল্লাহ দুটো গুণ বলেছেন মানুষের। যেই মানুষ ভুল করে, ভুল করার পরে ভুল পথেই থেকে যায়, নামাজ ছুটেছে থেকেই গেল, নামাজ ছেড়ে মরেই গেল বেনামাজি আধা নামাজি হয়ে, শিরিক করেছে শিরকের উপরেই থেকে কবর মাজার পূজাই থেকে গেল, মূর্তি পূজাই থেকে গেল, রোজা ছেড়েছে ওই অবস্থায় থেকে গেল, রোজা ছাড়া অবস্থা আধা রোজা রেখেই মরে গেল, কটা রোজা রেখেছে কটা রাখেনি, ওই রকম অবস্থায় মরে গেল। আর যে কোনো সময় আপনার মত আসতে পারে। হারাম খেয়েছে আর ওই অবস্থায় থেকে গেল, আল্লাহর কাছে তওবা করলো না, সংশোধন করলো না, আরো বড় হারাম পেলে গিলে নেবে। ছোটখাটো হারাম খেয়েছে, বড় পেলে গিলে নেবে। এইরকম মন মানসিকতা, এইরকমই দুর্বল ঈমান ছিল আর মরে গেল, তাহলে তওবা করলো না। আর যেই ব্যক্তি হারাম খেয়েছে, হইতে পারে হারাম খেয়েছে, অন্যায় করেছে, বিড়ি সিগারেট খেয়েছে, মদ খেয়েছে, পাপ করেছে, কিন্তু তওবা করে ফিরে চলে আসলো, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে আল্লাহর দিকে ফিরে চলেই আসলো। আল্লাহ পাক রব্বুল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের আল্লাহ পাক গুনাহগুলিকে নেকিতে বদলে দেবেন, নেকির রাস্তায় লাগিয়ে দিলেন। একটা লোক গুনাহ করছিল, পাপে ডুবেছিল, এখন নেকি আর নেকি, কারণ সংশোধন করে চলে এসেছে। যেমন ভুল পথে চলে গেলে 1 কিলোমিটার বাড়লেও উল্টো গেলেন আপনি, আবার আপনাকে গন্তব্যস্থানে ফেরার জন্য 1 কিলোমিটারের আপনাকে কষ্ট করতেই হবে, তাই না? কিন্তু সোজা পথে চলে আসার পরে যতটুকু আগান, ভালোর দিকে আগাচ্ছেন, তাই না? ভালোর দিকে এগিয়ে যাচ্ছেন, বেশি এগিয়ে গেলেও এগিয়ে যাচ্ছেন, আর কম এগিয়ে গেলেও এগিয়ে যাচ্ছেন, ভুল পথে না, ঠিক পথে আছেন। যাবেন মক্কা আর অন্য রাস্তা ধরেছিলেন আপনি আপনার এই জুবাইল রোড, হয় জুবাইল যাবেন, না তার আগে খাবজি যাবেন, কুয়েত যাবেন, আর না হলে হাফরুল বাতেন চলে যাবেন, উর্দুন জর্ডন চলে যাবেন। কিন্তু মক্কা কিয়ামত পর্যন্ত ফিরতে পারবেন না ওই রাস্তায় থেকে গেলে। কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকেন ওই রাস্তায়, তবু মক্কা ফিরতে পারবেন না, ঠিক না? তাহলে যত ওই দিকে যাবেন তার মানে আসল জায়গা থেকে দূর হয়ে যাচ্ছেন। ওই রকমই যারা ভুল পথে আছে, গুনার পথে আছে, পাপের পথে আছে, ফরজ ওয়াজিব ছাড়ছে, হারাম কাজ করছে, হারাম খাচ্ছে, তারা জান্নাত থেকে দূর হইতেই আছে, জান্নাত থেকে দূর হইতেই আছে, জান্নাত থেকে দূর হইতেই আছে, আল্লাহর রহমত থেকে দূর হইতেই আছে। কিন্তু যেই ব্যক্তি না ভুল বুঝতে পেরেছে, কিছু দূর যাওয়ার পরে যত দূর যাক না কেন, এমনকি জুবাইল 80 কিলোমিটার চলে গেছে, তারও বেশি চলে গেছে, কিন্তু বুঝতে পেরেছে না রে যাবো তো মক্কা, আসছি কোথায়, এদিকে তো মক্কার তো কোনো সাইনবোর্ডই দেখতে পায় না, লোকেশন দেখতে পায় না, ফির। তাহলে কিছু সময় লাগলেও ফিরে এসে আবার রিয়াজ হাইওয়ে ধরে নিতে পারবে না? হাইওয়ে মক্কার রোড ধরে নিতে পারলে অসুবিধা নাই। কত দূর? হ্যাঁ, মক্কার দিকে আমি 10 কিলোমিটার এগিয়ে গেছি, এখনো 1200-1250 বাকি, অসুবিধা নাই, তারপরও আছি, রাস্তায় আছে, ঠিক না? জান্নাত যেতে আরো সময় লাগবে, আমাকে আরো মেহনত করা লাগবে, আরো ঘাটতি পূরণ করা লাগবে, কিন্তু জান্নাতের রাস্তা দিয়ে আছি, অসুবিধা না, জান্নাতের রাস্তা দিয়ে আছি, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, পুরা রোজা রাখছি, যাকাত ঠিকভাবে দিচ্ছি, হজটা আলহামদুলিল্লাহ এবার সামনে হজ আসছেই করে নেব, আর আমি হারাম খাওয়া ছেড়ে দিয়েছি, কাবিরা ছেড়ে দিয়েছি। যদিও জীবনে অনেক ঘাটতি আছে, অনেক ত্রুটি আছে, জান্নাত যেতে অনেক সময় লাগবে, কিন্তু জান্নাতের পথেই আছি।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক ওদের গুনাহগুলিকে নেকিতে পাল্টিয়ে দেন, রূপান্তরিত করে দেন। নেকির রাস্তায় লেগে গেছেন, কম হোক আর বেশি হোক, নেকির রাস্তায় লেগে গেছেন আপনি, এইরকম জীবন গড়ে তুলেন। তো আদম আলাইহিস সালাম উঠিয়েছিলেন, আর আমরা তার সন্তান হয়ে যদি আমানতকে ঠিকভাবে না উঠাই, সেই আমানত ঠিকভাবে আমানতের দায়িত্ব পালন না করি, তাহলে জালেম আর জাহেল, আল্লাহ বলে ইন্নাহু কানা জালুমান জাহুলা, জালেম যারা পাপ করতেই থেকে গেল জালেম, সঠিক রাস্তাকে বুঝার চেষ্টা করলো না, সঠিক পথের সন্ধান করলো না, অথচ দুনিয়ার ক্ষেত্রে খুব সন্ধান করেছে। কোনটা কাজ করলে সৌদি আরব বা বিদেশে এসে বেশি টাকা ইনকাম করা যাবে, কোন কফিলের কাছে রিলিজ করে গেলে বেশি সুযোগ সুবিধা আছে, ভবিষ্যৎ আছে, এগুলো সব বুঝছেন। কিন্তু ইসলামের নামে এত কথা শুনছে, কোনটা রাস্তা ঠিক, কোনটা তাওহীদ সুন্নতের রাস্তা, কোনটা শিরক বিদআতের রাস্তা, কোনটা ভুল রাস্তা জানার প্রয়োজন নেই। জাহুলা জাহেল হয়ে থেকে গেলেন, মূর্খ হয়ে থেকে গেলেন। তাহলে আমানত আদায় করলেন না আপনি। আমানত যে আদায় করবে, আমানত যে যথাযথভাবে বহন করবে, দায়িত্ব পালন করবে আমানতের, সেই ব্যক্তি জালেমও হবে না আর জাহেলও হবে না। জানারও চেষ্টা করলো না, এমন হবে না, আর জানলো কিন্তু ভুলটা জানলো, বা জানার পরেও কর্ম করলো না, আমল করলো না, জালেম, এটাও হবে না। অজ্ঞতা দূর করবে, জেহালত দূর করবে, এলিম দিয়ে নিজেকে সুসজ্জিত করবে, অলংকৃত করবে, আর নিজের জীবনে কোন রকমের জুলম অত্যাচার করবে না। আল্লাহর ক্ষেত্রেও, নবীর ক্ষেত্রেও জুলম করবে না, আর মানুষের ক্ষেত্রেও জুলম করবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম আমানতের কথা। তো আমানতের যে ব্যাপক অর্থ এই আয়াত দ্বারা বোঝা যায়। আল্লাহ কি বলছেন? আমানত পেশ করলাম, মানুষ আমানত উঠিয়ে নিল। তো আদম আলাইহিস সালাম কোন আমানত উঠিয়েছেন? কোন লোকের টাকা নিয়েছিলেন? কোন মানুষ তো তখন ছিল না, তাই না? জিবরাইল আলাইহিস সালাম কোন টাকা পয়সা, স্বর্ণ চাঁদি দিয়েছিলেন নাকি? না আল্লাহ পাক দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে স্বর্ণ চাঁদি, যে এই আমানত রাখো। তাহলে কোন আমানত ছিল? আজকালকার ভাষায় যে আমরা আমানত বুঝি সীমিত অর্থে, ওই অর্থে তাহলে আমানত নয়। আমানত মানে আল্লাহ পাকের দিন বহন করা, দিনের যে বোঝা আল্লাহ পাক দিয়েছেন, ভারী বোঝা নয়। যারা আল্লাহ ভীরু, ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ পাক বলছেন যে নামাজ যারা বিনয়ী, যারা আল্লাহ অভিমুখী, তাদের জন্য খুব হালকা, আর ভারী কার জন্য? যারা বিনয়ী নয়, আল্লাহ অভিমুখী নয়, আল্লাহর দিকে ধাবিত নয়, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, আল্লাহ ভীরু নয়, তাদের জন্য ভারী হতে পারে। কিন্তু অন্যের জন্য নামাজ না পড়লেই শরীর যেন আজকে ভারী হয়ে আছে, জামাত আজকে পাইনি, ফজরটা ছুটে গেছে, শরীর যেন অশান্তি 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 অনুভব করছে। কিন্তু নামাজ পড়ে এসেছি, শরীরটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর দেখেন, উজু করে ফ্রেশ হয়ে মসজিদে যান আর নামাজটা পড়ে আসেন, আর যত দূরের মসজিদে আপনি হেঁটে যাবেন, তত শরীরটা আরো ফ্রি হবে। দেখবেন খেয়ে দে, সাহারি খেয়ে দে, শরীর এমন ভারী হয়েছে, এমন ভারী হয়েছে যে বিছানায় পড়ে মনে হচ্ছে কোন দিকে যে কি করব কিছু বুঝতেই পারি না। অশান্তির শেষ নাই। কিন্তু মসজিদে হেঁটে গেলেন একটু, আর হেঁটে আসলেন, নামাজটা পড়ে আসলেন, দেখেন শরীর হালকা হয়ে গেছে। আর তার আগে যে উজু করেছেন, সবগুলি মিলিয়ে শরীর হালকা হয়ে গেছে, শরীর হালকা হয়েছে। তো এই আমানত বহন করতে হবে। আমানত তাহলে আল্লাহ পাকের আমানত আমাদের কাছে আছে, রাসূলের আমানত আছে, আমানত আছে, আর আমানত আছে আমাদের কাছে মানুষের। সবগুলি আমানত আমাদেরকে আদায় করতে হয়, প্রত্যেকের কাছে আমানত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানত হচ্ছে এই কোরআনুল কারীম, শেষ আমানত। আল্লাহ পাক প্রত্যেক নবীকে আমানত দিয়েছেন, আর এই আমানতকে কমপ্লিট করেছেন, পূর্ণাঙ্গ আমানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তাকে সবচেয়ে বড় আল আমিন বলেছেন। আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আর আল আমিন বড়ই বিশ্বস্ত ব্যক্তিত্ব। এই জন্য যারা জানের দুশ্মন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বাড়ি ঘেরাও করে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আজকে প্রত্যেক বংশের লোক, এক এক বংশ থেকে
মক্কার যে বিভিন্ন গোত্রগুলি ছিল, প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি, অসৎ লোকেরা চক্রান্ত করে মিটিং করে এসছে যে মোহাম্মদকে আজকে ছাড়তে হবে, ওকে শেষ করতে হবে। এক বংশের লোক মারলে অসুবিধা আছে, কারণ কুরাইশরা যদি আবার রুখে দাঁড়ায়, কুরাইশরা যদি প্রতিবাদ করে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদেরকে মেরে দেবে। সব বংশ থেকে লোক থাকবে, কার বিরুদ্ধে কুরাইশ দাঁড়াবে? কুরাইশ দাঁড়াতে পারবে না, আর প্রতিবাদও করতে পারবে না। শেষখানে কুরাইশদের বলবো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের বংশের একটা লোককে মেরেছে, কে যে মেরেছে, আমাদের মধ্যেকার কেউ মেরেছে, তো এক কাজ করো, যাকে রক্তপণ নিয়ে নাও, দিয়াত নিয়ে নাও, 100টা উট তোমরাকে দিয়ে দিচ্ছি, খুশিতে 100টা উট খাও, যাক মোহাম্মদ গেল তোমাদের। ওই শত্রুদের বাড়ির স্বর্ণ চাঁদি টাকা পয়সা অনেক কিছু আমানত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়ে রেখেছিল। আবু জাহালকে আমানত রাখতো না কাফেররা, ওতবা সাইবার কাছে আমানত রাখতো না, উবাই বিন খালাফের কাছে আমানত রাখতো না, আবু লাহাবের কাছে আমানত রাখতো না। আমানত রাখতো কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখতো। চিন্তা করেছেন আপনি? জি। আর মুসলিম আমানতদার এইরকমই হয়। এই জন্য ভারতে যখন মুসলিম ব্যবসায়ীরা ইয়ামান থেকে, আরব দেশ থেকে ইসলাম নিয়ে গেছে, কেরালার সমুদ্র তীরে যখন গিয়ে নেমেছে, মাদ্রাজের সমুদ্র তীরে যখন নেমেছে, চিটাগাং আর বরগুনার যখন সমুদ্রের কিনারে গিয়ে নেমেছে, এই আরব ব্যবসায়ীরা তাদের আমানত, তাদের বিশ্বস্ততা, তাদের সততা, তাদের পরহেজগারি, তাদের আল্লাহভীরুতা, একটা পয়সা কারো মেরে খায়নি, একটা কোনোদিন মিথ্যা কথা বলেনি ব্যবসার ক্ষেত্রে। অথচ ব্যবসা মানেই মিথ্যার ছড়াছড়ি আজকালকার জামানায়। এদের সততা ইমানদারি দেখে যে এরা এত কেন ভালো, এরকম তো আমাদের মধ্যে লোক নেই, আরে আমাদের জাতি হিন্দুদের মধ্যে এরকম লোক নেই। এসব দেখে টাকা পয়সা খোঁজ করে কার একটা পয়সা থেকে গেছে দিয়ে আসো, একটা পয়সা কারো মেরে খায়নি। মাল সামান তারা ভারত থেকে নিয়ে আসতো, আরব নিয়ে আসতো, আরব থেকে আবার এখানে কিছু বিক্রি করলো, এখান থেকে সামদেশে পাঠাইতো। সামদেশে যেসব মাল পাওয়া যায়, মাল সামান পাওয়া যায়, ভারতে পাওয়া যায় না, সামদেশ থেকে আরব নিয়ে আসতো, ইয়ামান থেকে আবার নিয়ে যেত ভারতে, আর চিটাগাং পর্যন্ত তারা নিয়ে যেত। যখন এদের আমানত দেখলো, তারা বললো যে না, এরাই আল্লাহর পক্ষ থেকে, ওপর থেকে এসছে, এরাই আসল ভালো মানুষ, এদের ধর্মটাই ঠিক আছে, আমাদের হিন্দু ধর্ম ঠিক নয়। এরা তখন দিন ইসলাম কবুল করেছে, দলে দলে এসে দিন ইসলাম কবুল করেছে। জুলম অত্যাচার থেকে আর শোষণ নির্যাতন থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে ইসলামের শান্তির ছায়াতলে তারা আশ্রয় নিয়েছে। এইভাবে ইসলাম প্রচার হয়েছে। ইসলাম বল প্রয়োগ করে প্রচার হয়নি। যারা ছড়াচ্ছে ইসলাম বল প্রয়োগ করে প্রচার হয়েছে, একেবারে ডাহা মিথ্যা কথা। আমানত যখন এদের দেখেছে, আমানত দেখেছে। আরবদের একটা ঘটনা বলি, যে আজকালকার ঘটনা, এটা আগে অনেক আগের ঘটনা নয়। একজন পেট্রোল পাম্পে গিয়ে, এই সৌদি আরবের দাম্মামেরই ঘটনা, হয়তো কয়েক বছর আগের ঘটনা। একজন লোক পেট্রোল পাম্পে তেল নিতে গিয়েছে, আর ওই লেবার তেল দিল, দেওয়ার পরে দুইজনের ঝগড়া শুরু হয়েছে। পয়সা দিয়েছে, এ বলছে আমি 100 রিয়াল দিয়েছি, ও বলছে না আমাকে টাকা দেয়নি। দুইজনের ঝগড়া, এখন ঝগড়া মিটবে কি করে? উত্তম চরিত্রের একটা আপনাকে নজির দেখাচ্ছে, আপনি এরকম ঝগড়া মিটিয়ে দিতে পারেন, আপনিও ঝগড়া মিটান, আপনার মতো সে মানুষ। এখন আপনি এইরকম দৃশ্য দেখছেন, ওই লেবার বলছে পেট্রোল পাম্পে না আমাকে পয়সা দাওনি তুমি, আর ও বলছে না আমি তোমাকে 100 রিয়াল দিয়েছি। এখন মারামারি শুরু হয়ে যাবে, কারণ ও তো গাড়িওয়ালা, শক্তিশালী, ও মেরে ধরে চলে যাবে ওখান থেকে হয়তো। একজন ভালো মানুষ আসলো, আল্লাহর বান্দা, আসলে কি হয়েছে? বলছে আমি ওকে 100 রিয়াল দিয়েছি। বলছে না আমাকে টাকা দেয়নি, মিথ্যা বলছে। বলছে ঠিক আছে, আমি পকেট থেকে 100 রিয়াল বের করে এই 100 রিয়াল আমি দিয়ে দিলাম। ঠিক আছে, 100 রিয়াল দিয়ে দিল, আর বল ঠিক আছে, যেটা তোমার পেট্রোলের পয়সা কাটার কেটে না, আর বাকি টাকা দিও। দেখলেন ঝগড়া থাকলো। জি হ্যাঁ, এইরকম চরিত্র আজকেও মুসলিম, আলহামদুলিল্লাহ চরিত্র মুসলিম আছে। তো এইরকম চরিত্র যদি অমুসলিমদেরকে আমরা দেখাতে পারি, কেন ইসলামে আসবে না? এইরকম চরিত্র অসৎ লোকদেরকে যদি দেখাতে পারি, কেন ইসলামে আসবে না? একজন অমুসলিম লেবার যদি ওখানে হয়, তাহলে কত আকৃষ্ট হবে ইসলামের দিকে। চিন্তা করেন যে একজন ভালো মানুষ আসলো, আর আসার পরে কে ভাই আপনি একজন মুসলিম,
হ্যাঁ, দেখে বুঝতে পারছি একজন মুসলিম। আমাদের ঝগড়াটাকে মিটিয়ে দিল না, ওকে মার খেতে হইত। তো মার খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর পেট্রোলের পয়সাটাও লেবারকে দিত, মায়েরও খেতে হইতো, আর পেট্রোলের পয়সাটাও লেবারকে দিতে হইতো, টাকাটাও দিতে হইতো। হয়তো দিয়েছে না দিয়েছে আল্লাহ পাক জানে। তো এইভাবে উত্তম চরিত্র পেশ করার মাধ্যমে ইসলাম প্রচার করতে হবে, এটা হচ্ছে আসল কথা। আমানত সম্পর্কে বলছিলাম, সময় প্রায় শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদারের বড় প্রশংসা করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার লোক ছিলেন। আল্লাহর আমানত আদায় করবেন, ফরজ ওয়াজিব ঠিকভাবে আদায় করবেন, আল্লাহর প্রতি ঈমানটা মজবুত করবেন, আপনার আকীদা শুদ্ধ করবেন, এটা হচ্ছে আল্লাহর আমানত। রাসূলের আমানত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মানুষ হিসাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের তরিকা তালাশ করবেন। আজকে এক ভাই জিজ্ঞাসা করছে যে শেফার ওজিফা, মা অসুখ আছে ভালো হয় না, আর হুজুরেরা বলছে যে তোমার মায়ের শিফার ওজিফা আমরা পড়ে দেব, এত টাকা লাগবে। এটা বাংলাদেশের ঘটনা, হচ্ছে না হচ্ছে না দেশে? আপনাকে দেখতে হবে না যে এটা নবীর আমানত না এটা অন্যের খিয়ানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফার ওজিফা দিয়েছেন যে মা ভালো হয় না, তো হুজুর মোল্লাদেরকে ডেকে নিয়ে সেটা শেফার ওজিফা পড়িয়ে নাও, তাহলে ভালো হয়, হয়ে যাবে। এইদিক না হয় ওই দিক, ভালো হওয়ার হইলে হয়ে যাবে, আর না হলে যাও পারে চলে যা। দুনিয়ায় থাকার এরকম কষ্ট করে থাকার প্রয়োজন পড়ে না, তাই না? আর এইরকম আর একটা খতম আছে ওই বিদাতীদের, খতমে জালালি। খতমে জালালি আছে না? হ্যাঁ, খতমে জালালি মানে কি? খতমে জালালিতে লিখেছে যে খতমে জালালি মানে মুমূর্ষ অবস্থায় আছে, মা মরছে না আর বাঁচছেও না, এদিকেও না ওইদিকেও না, বাপ মরছেও না বাঁচছেও না, মানে এই অবস্থায় কতদিন বিছানে পড়ে থাকবেন, আর কত পেশাব পায়খানা টানবেন, আর কত এই ঝামেলা করবেন। হ্যাঁ, একদিক হয়ে যাক, যেটা হবে হ। খতমে জালালি করলে বলছে যে ওইটা দুটার একটা হইতে হবে। আসার হইলে ফিরে চলে আসবে, মানে সুস্থ হয়ে যাবে, আর না হলে ধাক্কা দিয়ে ওকে পাঠিয়ে দেবো, যা বিদায় করে দেবো তোকে। আর এই অবস্থায় পড়ে থাকবে আর পেশাব পায়খানা টানবো, এত কষ্ট করতে পারবো না। এ হচ্ছে বিদাতি খতমে জালালি। আপনার নবী করেছেন, আমার নবী করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সব জালালি ফালালি খতম নাই, এই খতমে ইউনুস নেই, খতমে খাজেগান নেই, সব নেই আসলে। তাহলে নবীর আমানতে খেয়ানত করবেন না। আমি যে বললাম আল্লাহর আমানত, নবীর আমানত, এরও একটা দলিল শুনেন কোরআনে কারীম থেকে। আজকে শুধু কোরআন আয়াতগুলো শুনাইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুমিনরা, লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করিও না। তা আল্লাহর সাথে কি খেয়ানত? আল্লাহ কোনো টাকা পয়সা দিয়েছেন? হ্যাঁ, যে ওর খেয়ানত আমানত রেখেছেন যে রাখো? হ্যাঁ, তবে সব দিয়েছেন আপনাকে, মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরটাও দিয়েছেন আল্লাহ, রূহটাও দিয়েছেন আল্লাহ, আপনার রোজগারও দিয়েছেন আল্লাহ, সুস্থতাও দিয়েছেন, সবকিছু আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর দেওয়া সবকিছু। আমরা মানুষের কাছে আমানত রাখে, ওই রকম আমানত না। আল্লাহ পাক রব্বুল আমানত হচ্ছে সবটাই আমানত আল্লাহ পাকের। এই জন্য আত্মহত্যা করা হারাম। কেউ যদি বলে আমার জান আমি রাখলাম না, আরে আমার প্রাণ আমি রাখলাম না, থাকবো না, তোমার কি তাতে? চলবে না, এটা আল্লাহর আমানত। লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করিও না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের আমানত, মেরাজ শরীফে দিয়েছেন। মেরাজের বিদাত তো করো রাত জেগে জেগে, কিন্তু মেরাজের আমানতের কেন খেয়ানত করো? আবার 5 ওয়াক্ত নামাজে আমানত, মেরাজের আল্লাহ পাক পাঠিয়েছেন নবীর মাধ্যমে। এই রোজা আমানত, যাকাত আমানত, হজ আমানত। সৌদি আরবে এসেছেন, কোথায় হজ? 10 বছর হয়ে গেল হজ করার তৌফিক হয় না। গাড়ি বাড়ি করার ফিকির আছে, কিন্তু হজ করার কোনো চিন্তা নেই। লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করিও না। ওয়ার রাসূল, আর রাসূলের সাথেও খেয়ানত করিও না। রাসূলের সাথে খেয়ানত হচ্ছে যে রাসূলের কথা না মেনে অন্যের কথা মানা। বুজরুগানে দিনরা বলেছেন, আপনাকে আমি বলছি রাসূলের কথা, আপনি বলছেন বুজরুগানে দিন এত বড় বড় হুজুররা ছিল, ওরা বুঝেনি? ওরা কি ভুল করতে পারে? আরে এত বড় শাইখুল হাদিস, এত বড় ইমাম, এত বড় পীরে কামেল, এত বড় ওলিউল্লাহ, এই ওলিউল্লাহ সার্টিফিকেট দিল কে? আল্লাহ রসুলকে সার্টিফিকেট দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আমি ওলিউল্লাহ হইলাম, এই সার্টিফিকেট পাইলেন কোথায়? আমাকে যে আল্লাহর ওলি বলবেন, যাদের পাক্কা ওলি কামেলের সার্টিফিকেট কোথায়? আপনার কাছে আছে? আমার কাছে আছে না, সার্টিফিকেট নাই। তবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলি করেন, বলেন আমিন।
জোরে বলেন, যেন আল্লাহ পাক সকলকে আমাদের তার ওলি করেন, বলেন আমিন। আল্লাহর যেন ওলি হতে পারি, আল্লাহ পাক যেন শয়তানের ওলি আমাদেরকে না করেন। যারা শিরিক করে, যারা বিদআত করে, তারা শয়তানের ওলি। আল্লাহর সাথে খেয়ানত করলো, রসুলের সাথে খেয়ানত করলো, রসুলের আমানত, রসুলের হাদিস থাকতে হাদিসের কথা বললে আপনি বলেন যে হুজুর আমাদের মযহাবে কি আছে, ভাই হুজুর আমাদের তরিকাতে কি আছে, হুজুর আমাদের দেশে এত এরকম করে, তাহলে ওইটা কেন করে, ওরা কি ভুল করে? হ্যাঁ, এই এতরাজ। আপনাকে রোজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বুখারীর হাদিস, আর আপনি বলবেন যে না আমাদের দেশের ওলামারা বুঝে না। আপনি আলেমের কথা পেশ করেন, আমি আলেমদের আলেম যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ তার কথা পেশ করছি। আপনি কি তুলনা নিয়ে আসছেন রসুলের কাছে অন্যের কথা? আমার ভুল হইতে পারে, আলেমের ভুল হইতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়নি, কারণ তিনি ওহী থেকে বলেছেন ওয়ার রাসূল, রাসূলের খেয়ানত করিও না। তাহলে যে রসুলের তলাশ করবে না আদর্শ, যেটা আছে চলতে দাও, চলছে চলতে দাও, যেমন যেটা যেখানে চলে তেমন সেখানে করো। দেশে গিয়ে মিলাদি, এখানে মিলাদ ছেড়ে দিয়েছেন, দেশে গিয়ে মাজারেও যাচ্ছেন, দেশে গিয়ে আপনি শিরক বিদআতও করছেন, সব করছেন, কারণ দেশের পরিস্থিতি এইরকম, কি করব তাই করছেন। তাহলে রসুলের সাথে খেয়ানত করলেন আপনি। অতাখুন আমানাতিকুম, আর তোমাদের নিজের আমানতও খেয়ানত করিও না। আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে আমানত রাখে তার আমানত আদায় করো। ওয়ালা তখন মান খানা, কেউ খেয়ানত করলে তার খেয়ানত করিও না। আপনার সাথে কফিল যদি খেয়ানত করে তাই বলে চুরি করবেন না, করিয়েন না। কফিল আপনার সাথে ওয়াদা খেলাপি করেছে তাই বলে আপনি ক্যাশ থেকে চুরি করবেন, ওয়ালা তখন মান খানা, যদি কেউ খেয়ানত করে তার খেয়ানত করিও না। কেউ যদি তোমাকে গাল দেয় তাকে গাল দিও না। ওই রকমই হচ্ছে আমানতের বিষয়টি। আল্লাহ পাক আমাদেরকে আমানত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আজানের সময় হয়ে গেছে, আপনাদের কাছে বিশেষ ঘোষণা হচ্ছে যে আমাদের কালকের পরে পরশু শুক্রবারে জুমার নামাজের পর থেকেই মহাসম্মেলন আছে। জুমার নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত মহাসম্মেলন আছে, যাতে আমাদের বক্তা আসছেন, প্রধান বক্তা মদিনা মুনাওয়ারা থেকে, আমাদেরও পুরাতন মানুষ উনি হাফেজ কাজী জাহের সাহেব, মদিনা ইউনিভার্সিটিতে আমাদের আগে তিনি লেখাপড়া শুরু করেছেন, আজকে থেকে প্রায় 30 বছর আগে। উনি আসছেন, মদিনার এক মসজিদের ইমামও তিনি। আর তার সাথে সাথে আমাদের যুগেরই আমাদের আরেক ভাই শেখ আব্দুল্লাহ আল কাফি, তিনি জুবাইলে আছেন, তিনিও আসছেন ইনশাআল্লাহ তাআলা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আর এছাড়া আমাদের এলাকার আরো বক্তারা থাকবেন। আপনারা জুমার পর থেকে এখানে জুমার নামাজ পড়ে এখানে আসার চেষ্টা করবেন, আর আমাদের মহাসম্মেলনকে কামিয়াব আপনারা করবেন। এটা আপনাদের সকলের প্রোগ্রাম, এটা আমাদের প্রোগ্রাম না, বাংলা ভাষাভাষী সকলের প্রোগ্রাম এটা। এতে আপনারা এই চিন্তা করে হাজির হবেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন, নিজ নিজ ক্যাম্পে কোম্পানিতে যারা আছেন সেখান থেকে ওদেরকে নিয়ে আসবেন। আমাদের এই যে বিজ্ঞাপনগুলি আছে, পোস্টারগুলি আছে, এগুলো নিয়ে গিয়ে বিভিন্ন এলাকায় আপনারা লাগিয়ে দিবেন, প্রচার করবেন। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়ের দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।